আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাহাবাদ মাদ্রাসাতুল মদিনার ছাত্ররা, তারা দাঁড়িয়ে আছেন। পিছনে দেখতে পাচ্ছেন এলাহাবাদ মাদ্রাসাতুল মদিনা। খুবই সুন্দরভাবে তারা দাঁড়িয়ে আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাথার মধ্যে রয়েছে, গায়ে রয়েছে সাদা কাপড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয় একটি কাপড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়কে খুব বেশি পছন্দ করতেন। এজন্য আমাদের মাদ্রাসার ড্রেসই হচ্ছে সাদা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানলে খুশি হবেন, ইলমেদিন শিকার অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। বলা হচ্ছে যারা ইলম শিকার জন্য বের হয়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আরো বলা হচ্ছে যারা ইলমেদিন শিখে তাদের বরকতে আল্লাহ পাক তাদের মা বাবা এবং তাদের উস্তাদদেরকেও সওয়াব দান করেন। আরো বলা হচ্ছে যে ইলমেদিন শিক্ষার্থীরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাহা বিছিয়ে দেয়। আরো বলা হচ্ছে যে ইলমেদিন শিক্ষার্থীরা যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, তখন আল্লাহ পাক কবরবাসীদেরকে আজাব দিতে লজ্জাবোধ করেন, অর্থাৎ কবরবাসীদের আজাব বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, এখানের মধ্যে যে বিষয়টা বলা হচ্ছে যে নেককারদের উদ্দেশ্য নয়, শুধু এতটুকু বলা হয়েছে যে কোনো কবরবাসীর পাশ দিয়ে যদি তলিবুল ইলিম ছাত্ররা যায়, তাহলে কবরবাসীদের জন্য এই সওয়াব। আর যদি কোনো ছাত্র আল্লাহর ওলি হয়, নেককার হয়, তারা যদি কবরবাসীদের পাশ দিয়ে যায়, তাহলে তো আর কথাই নেই। আল্লাহ পাক কবরবাসীদের সাথে কেমন আচরণ করবেন। আল্লাহ পাক অবশ্যই নেককারদের মাধ্যমে পুরো কবরবাসীদেরকেও ক্ষমা করে দিতে পারেন। কারণ বলা হচ্ছে যে নেককার ব্যক্তিরা যদি আশেখ রাসূল ব্যক্তিরা কবরের পাশ দিয়ে যায়, তাহলে নেকির পরিমাণ আল্লাহ পাক বাড়িয়ে দেন এবং কবরবাসীদের মর্যাদা বৃদ্ধি করে দেন। এই বিষয়ে আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাবো যে একবার এক ব্যক্তি, সে কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, তোমার অবস্থা কি? তার অবস্থা জানছিল খুব খারাপ, কিন্তু কিছুদিন পর যখন আবার আরেক ব্যক্তি স্বপ্নে দেখলো, যে দেখলো তাকে খুব ভালো অবস্থা রয়েছে, জান্নাতের মধ্যে রয়েছে, ফুল বাগানের মধ্যে রয়েছে, আরামে রয়েছে, তখন তাকে জিজ্ঞেস করলো, তোমার এই পরিবর্তন কিভাবে হলো? লম্বা কাহিনী, আমি সাধারণভাবে বলতেছি। যে তাকে বলল যে তোমার এই পরিবর্তন কিভাবে হলো? সে বলতেছে, আমি যখন আমরা কবরের মধ্যে যখন আযাব চলছিল, তখন এক আশিকে রাসূল কবরের পাশ দিয়ে যাচ্ছিল, আর তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করছিল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক শুধু আমি নয়, আমি ছাড়াও আরো অনেকগুলা কবরের আযাবকে বন্ধ করে দিয়েছেন। আর আশিকান রাসূল, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে ছাত্রগুলা রয়েছেন, সবাই কিন্তু আশেকে রাসূল। তারা কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। আর তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখনও কি চেষ্টা করে ভালো কাজ করার জন্য। তো তারা যদি মুসলমানদের কবরের পাশ দিয়ে যায়, ইনশাআল্লাহ অবশ্যই কবরবাসীদের জন্য অনেক ফায়দা হবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজ নিজ এলাকার মধ্যে আশিকানে রাসূলদের মাদ্রাসাগুলোর মধ্যে আপনাদের সন্তানদেরকে পড়ালেখা করাবেন। বদাকিদার মানুষদের কাছে, গুস্তাকে রাসূলের কাছে পড়ানোর থেকে রাখাল বানানো উত্তম। আমি আপনাদেরকে বলবো, যারা আমার ভিডিওটি দেখতেছেন,